চেনমানি দিনি আমি। হ্যাঁ রে বাপ, তোর ওই পাঁচু মার্ডারের টাকায় আমি একটা সোনা চেন নিয়েছি। আবার আমাকে মার্ডার করতে হবে, এরা যা কাজ করে আমার টাকা পয়সা শেষ করে দিয়েছে, নাহলে আমার মদ খাওয়ার পয়সা থাকবে না। এখন সামনে ইলেকশন, এখনো সব কইতে চাই না, গাড়ি ভরে দেবে। তাহলে কিছু টাকা দাও বাড়া, চুল্লু খাবার পয়সা নাই যে আমার কাছে এখন। ওগো জিম্মি, হ্যাঁ বলো। ওই আলমারিতে দেখো 3টে বান্ডিল আছে টাকা, ঠিক আছে? ওই একটা বান্ডিল থেকে ওকে 1200 টাকার মতো বাই করে দাও। 3টে বান্ডিল আছে? কোন বান্ডিলটার কথা বলছো তুমি? ওই যে লেলুর বইয়ের সেদিনকে যে বিচার করে যেদিনকে 10,000 টাকা আমি পেয়েছি গো, ওইখান থেকে ওকে ওই বান্ডিল থেকে বাই করে দাও। আয় রে লিগা। এইটুকু বয়সে বাবা মস্তানি করে 14 লাখ টাকা ইনকাম করলাম, সমস্ত টাকা তুমি গায়েব করে দিলে। ওবে যাবে যা, শুধু তোর 14 লাখ টাকা নাকি? আর আমারও তো টাকা নাই নাকি? এই বাড়িটা কইতেই তো 22 লাখ টাকা খরচা হয়ে যাবে। এ বলতে হবে না ওই টাকা লিগাই। শোনো মা, তোমাকে আমি এই বয়সে বিধবা কই দেবো, বাবাকে মার্ডার করে ও যে আমার সাথে বেইমানি করছে। মার্ডার করতে হবে না বাবা, আয় টাকা লিগা আমি দিচ্ছি তো তোকে। ঠিক আছে চলো। 12 চুদা, তো আমাকে মার্ডার করলে না, আমি তোকে কুপিয়ে কুপিয়ে গাইবো। বাড়ি ছেড়ে কোথায় গেছিলি? কোথা? রূপাতে বাড়ি গিয়েছিলাম, আমার কাছে 100 টাকা ধার নিয়ে গিয়েছিল, সেটা আনতে গিয়েছিলাম। রূপাতে বাড়ি গেছিলি? নাম বাগানে গিয়ে কারোর সাথে চ্যাটিং করছিলি? সারা জীবন সন্দেহ করে কিবে বাবাকে একা একা কার্টুন দেখছিস নাকি? হ্যাঁ রে, আয় বস। তুমি দেখেছো আমি কারোর সাথে চ্যাটিং করছি? কে বে এত গায়ের পাকামো কথা বলে কার্টুন বানাই? এখন বিভিন্ন রকমের গায়ের পাকা লোক উঠছে না, এখন টিকটক ফেসবুক করছে না, তারাই করছে সব। এক কাজ কর, টিভিটা একবার বন্ধ কর তো। কেন রে বাবা, টিভি বন্ধ করে কি হবে? বন্ধ কর না বাবা একবার। পালাই আমি। তুই পালাবি বাড়ি থেকে? তোর মতো বইয়ের আমার। হ্যাঁ বল, কি বলবি? তুই তো আমার বন্ধু হোস, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবি? বল, কি বলবি? বলছি উস্তাদের মনের ভিতরে খুব কুমতলব আছে লাই। তোকে কে বলবে উস্তাদের মনের ভিতরে খুব মতলব আছে? লেলা চোদা, আমরা মানুষ রে, লোকে হাঁ কইলে আমরা বলে দেবো কি খেতে চাই। আর কালো কুকুরের মনের খবর আমরা বুঝতে পারবো না, তা কি করে হয়? ওইসব বড় উল্টো পাল্টা ভুল ভাল কথা বলিস না, ঠিক আছে? যার বিরুদ্ধে জানি না শুনি না ওসব কথা বলিস না, ফালতু বড় ফেসে যাবি তখন। তুই বড় সেই লেলা চোদার মতো কথা বলছিস, আমি কি ওর সামনে বললাম নাকি? তুই আমার বন্ধু হোস, আমি তোকে বললাম। ওইসব বলারই বা তোর কি দরকার ভাই? যে যা করছে তাকে তাই করতে দে। নিজের ঘরের মান ইজ্জত নিজে ঠিক রাখবি, তাইলেই হবে। হ্যাঁ সে তো বড় রাখতে হবেই। তাহলে আবার অত চাপ লিচ্ছিস কেন? চাপ কেন নেবো রে বড়া? চাপ নিলে কি তোকে আমি এসব কথা বলতাম নাকি? আগে ঠিক আছে ওসব কথা বাদ দে, আমি তোকে এই সমস্ত কথাগুলো বললি, তুই আবার উস্তাদকে বলতে যাস না। না না, তোর মাথা খারাপ লেগে তাই আমি ওকে এসব কথা বলবো? আর হ্যাঁ বাড়া, আর একটা কথা মনে পড়ে গেল। বল, কি মনে পড়লো? তুই পরশু দিনকে আমাদের বাড়ি গেলি আমাকে খুঁজতে। আরে সর্বনাশ, একে এইসব কথা কে বললো রে বড়া? এই কি ভাবছিস কি বে? না আমি পরশুদিন তোদের বাড়ি যাইনি তো ভাই। মিথ্যা কথা বলবি না বাড়া, আমার কাকা তোকে দেখেছে আমাদের বাড়িতে। ওইসব ফালতু কথা বড়া, আমাকে কি গান মারাইতে দেখবে? আমি তোদের বাড়ি গেছিলি কি তাই আমি তোদের বাড়িতে আমাকে দেখতে পাবে? তাহলে তুই যাসনি তো? না রে ভাই, আমি কি করতে যাবো? এবার হটু ছুঁয়ে বলছি, বিশ্বাস কর আমি যাইনি তোদের বাড়ি। সে তুই যেদিন নিয়ে গেলি সেদিনকে গেলাম সুসার মুড়ি খেতে, তারপর থেকে তো আর যাইনি তোদের বাড়ি। খবরদার বাড়া, হুটহাট করে একা একা চলে যাই না আমাদের বাড়িতে আমাকে ডাকতে, ঠিক আছে? আমার শিয়ানার সমস্ত দিদি বাড়া একা থাকে বাড়া বাড়িতে। দূর বড়া, তোর মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক বড়া শেষ করে দে বড়া। আর আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখি না। ওবে আমি ওইভাবে বলতে চাইনি, বুঝলি তো? আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো বা আমি যখন তোকে সাথে করে নিয়ে যাবো তখন যাবি, তার আগে তো হুটহাট করে যাবি না। আমার কাকা বড়া আমাকে চিল্লাইছিল। তোর কাকা কি বড়া চোখে বেশি দেখে নাকি? তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো। কাকা বড়া উল্টো পাল্টা কথা বলা লোক লয়। কাকা বলছে লাল চুল, থারে থারে চুল, ডট ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি পরে আছে। তুই তো থারে থারে চুল আর ডট ডট লাল লাল গেঞ্জি মারা, তুই হবি তাহলে আবার কে হবে? দেখ ভাই একটা কথা শোন, আমি খুব কষ্ট কথা ছেলে, ঠিক আছে? মনে সন্দেহ নেই না, কারোর সাথে সম্পর্ক রাখা যায় না। হয় সম্পর্কটা রাখ, আর নাইলে সন্দেহটা মন থেকে মুছে ফেলে মারা, দুটোর মধ্যে একটা কর। এখনো পর্যন্ত আমার বন্ধুর সাথে কিরকম কি কথাবার্তা বলতে সেটুকু মারা শিখলি না। তাহলে তুই সত্যি করে যাসনি তো? সত্যি করে বলছি ভাই যাইনি। এটা মা তো মরে গেছে, মায়ের দিব্যি করা যাবে না, শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ির দিব্যি খেয়ে বলছে আমি যাইনি তোদের বাড়ি। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম। খেপা, বিশ্বাসে মিলে বস্তু, আর এই বিশ্বাস মানুষের সাথে রাখতে হয়, তবেই তো বস্তু পাওয়া যায়। ওইসব বস্তু ফস্তু লিয়ার আমার দরকার নাই, ঠিক আছে? আমি যখন আমার সাথে তোকে আমাদের বাড়িতে ডাকবো তখনই যাবি, তার আগে যাবি না। হইলো তো মারা, কথাটা ছাড় না। তোকে যখন না জিজ্ঞেস করে তোদের বাড়ি চলে যাবো তখন বলবি, তার আগে ওইসব কথা বলি না মারা, ছাড়, কথাটা বাদ দে না। কি বে রাগ করে পালাচ্ছিস নাকি? না রে, বাড়িতে কাজ আছে, কাকা জায়গা মারবে। ও বেশ ঠিক আছে, যা। এই বাবাজি বল, কি বলবি? তোমার আসবি তো নাকি একটু পর ক্লাবে? না না, কেন বল? যদি আসতিল তাহলে তাড়াতাড়ি করে গামছা করে চারটি মুড়ি নিয়ে আসতিল। মুড়ি ভাজেনি, মুড়ি কিনে খেয়েছি আমরা। ও বেশ বেশ, যা যা যা। শালা ধরে ফেলেছি রে বড়া, ওর বোনের সাথে আমি পালিশ করার চেষ্টা করছি। আমারও নাম লাউড়া ফটকে, সই হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো, সব লাউড়া চিড়ে দেবো দি। না কাদা, বাড়ি যেতে হবে, পেটে ছুঁচুর ডন মারছে, চারটে দানা পানি মারতে হবে। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। ভালোবাসার এত জ্বালা জানা ছিল না, জানলে তোরে ভালোবেসে মন দিতাম না।
ভালোবাসার এই যাতো না, ভালোবাসার এই যাতো না, কেমনে আমি সই দরদিয়া রে, তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই।